কোথায় যাচ্ছি এখন আমরা? বেশ ছোট বড় অনেক দোকান দেখা যাচ্ছে এখানে। পাকা ঘরে কালকে হাট হবে এখানে, কিন্তু অ্যাকচুয়ালি সাতজেলে যে হাট হয় সেই হাটটা হয় মঙ্গলবার। সেই মঙ্গলবার হাট তো আজকে যেহেতু সোমবার আমরা তো চলে যাবো, তো এই যে আজকে এসছি, কিন্তু আজকে টুকটাক দোকান খোলা আছে, কিন্তু সেইভাবে হাটটা অতটা জমজমাট এখানে আপাতত নেই। কালকে আর কি এই হাট চালু হবে। বেশ বড় বাজার আছে, হ্যাঁ সব খোলা থাকবে। এখন আপাতত দোকান বন্ধ আছে, এবং সবজির মার্কেট এটা। সব ফাঁকা যাই। এই খাট আমরা 300 টাকা দিয়ে খাট কিনতাম, এই খাট এখন 2000 টাকা দাম। 2000? হ্যাঁ তাই? এইদিকে এই যে সাতজেলে ব্যবসা সমিতি, আপাতত কিছু দেখা যাচ্ছে না। সোজা রাস্তা, আর রাস্তার দুধারে দোকান, দোকান বন্ধ আছে, দোকান কিছু খোলা আছে। আর এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। কি পাওয়া যায় এখানে দোকানে? কি দোকান ভাই এটা? আজকে বাজার দোকান বন্ধ তো, ওটা আরো কাছে না। আরে লাগালি যতই বন্ধ থাক দোকান তোমার ছোট আছে, সপ্তাহে একদিন মার্কেটে চলে। যাই হোক, এই যে নদী, পুকুর, মাছ, মাল কোথায় যাচ্ছে? আমরা এই কলকাতা থেকে এসেছি, এসে আসলাম অনুষ্ঠান আছে ওপরে, অনুষ্ঠান ছিল না এসেছিলাম এবারে ঘুরতে এসেছি একটু বাজারে। আমাদের বাড়ি তো ওই ফোনে ফোন ঢোকে না কেন? ওই কেষ্টপুরে। এই সাতজেলিয়া যে বাজার, সেই বাজারে ঘুরতে ঘুরতে দাদার সাথে দেখা হলো। দাদার সাথে একটু জেনে নেবো এই সাতজেলিয়া গ্রাম সম্পর্কে, একটু বললে ভালো লাগবে। সাতজেলিয়া প্রকার বাজার এটা। আচ্ছা, এই বাজারের পাশে দোকানটা আমাদের, যেমন দোকান আছে, আমরা পাশাপাশি একটা সুন্দর পরিবেশ এখানটা। আচ্ছা আচ্ছা, এখানে খুব ভালো একটা পরিবেশ আছে মোটামুটি। ব্যবসা হিসাবে বা গ্রাম প্রতিবাসী হিসাবে খুব আমাদের এখানে খুব সবাই ভালো, সবাই ভালো। এই পাশাপাশি বহুত আলাদা আলাদা আছে, কিন্তু বাজারের প্রতি যে একটা রাজনীতি যে এখানেও আলাদা হবে, কিন্তু সুসম্পর্কটা মানুষের সুসম্পর্ক আছে। আর এখানে রাজনীতি দল আছে, বিভিন্ন দল আছে, কিন্তু সবাই একসঙ্গে যে মেলামেশা যে পরিবেশটা এখানটা, সেই পরিবেশটা এখনো আছে, সম্প্রীতিটা আছে। হ্যাঁ, সম্প্রীতি আছে এবং খুব সুন্দর এখানকার পরিস্থিতি। সেরকম খুব একটা শোনা যায় না কলকাতা বলে যে সাতজেলায় ঝামেলা গন্ডগোল হচ্ছে, ঝামেলা গন্ডগোল, নির্বাচনও খুব একটা ঝামেলা এখানটা হয়। আচ্ছা, মানে সবাই যে যা রাজনীতি করবে সে আলাদা জায়গায় করবে, কিন্তু সবার সঙ্গে সুসম্পর্কটা থাকবে। ভোটের পরে আবার ভাই ভাই, হ্যাঁ হে ভাই ভাই, একই জায়গায় বসবে, একই সঙ্গে মিশবে, কোনো প্রবলেম নেই, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, বা খুব ভালো লাগলো এরকম একটা সম্প্রীতির বাতাবরণ দেখে, মানে শুনে আর কি খুব ভালো লাগলো। তো এখানে উন্নয়ন কিরকম হচ্ছে? মানে উন্নয়ন বলতে কি বুঝলেন, এখানে তেমন কিছু উন্নয়নটা হচ্ছে না, যাতে করে মানুষের একটু মনোকৃত আছে। আচ্ছা, উন্নয়নটা হচ্ছে, রাস্তাঘাট তো খুব একটা ভালো দেখছি না। না না, তেমন কিছু হচ্ছে না এখানে। পঞ্চায়েত ভাবে সেভাবে উন্নয়ন কিছু হচ্ছে না, কোনো কাজই হচ্ছে না বললেও চলে। কয়েক বছর ধরে রাস্তাঘাট যতটুকু হয়েছে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে কিছুটা হয়েছে, আর এমনি পঞ্চায়েতগত ভাবে বড় ধরনের কোনো কাজ কম। পঞ্চায়েত না, এমপি বিধায়ক এখানে এমপি কে, মানে এখন বর্তমান ওই বালি আমলা মেতির সুব্রত, হ্যাঁ এমপি প্রতিমা, আর হচ্ছে সুব্রত মন্ডল, সুব্রত বক্সি। না না, আমি বিধানসভায় বিধায়ক ওই না, জানো না, প্রতিমা ব্যানার্জি হচ্ছে এমপি, প্রতিমা ব্যানার্জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এমনি বিধায়ক বালি আমলা মেতি সুব্রত। আচ্ছা, সেরকম কিছু কাজ দেখেন না নাকি? না, এখানটা তেমন কিছু কাজ নেই। আর এখানকার এখানকার কটা 5-6টা অঞ্চল নিয়ে একটা বিবাদ চলছিল এমএলএর সঙ্গে। আচ্ছা আচ্ছা, যে জন্য এমএলএও খুব বেশি এখানে এলাকায় ঢোকে না। আচ্ছা, আর সেরকম ভাবে বড় ধরনের এমএলএ এমপির কাজ তেমন কোনো ডেভেলপ হয়নি। আচ্ছা আচ্ছা, সেরকম কোনো এই পানীয় জল নিয়েছে, পানীয় জলের একটু সমস্যা আছে তো, দূর থেকে মনে আসে জল নিতে। হ্যাঁ, এখানটায় মিনিমাম এই কলটায় বড় চাহিদা। এখানটা বাজার, প্রায় বাজারের লোক সব প্রায় এই কলটারও নির্ভর। বাজারে ওর দুটো কল আছে, কিন্তু সে কলটাও ঠিক মতন কাজ হয় না।
আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখানটা এই কলটাই এখন মেন পজিশন, মেন খাওয়ার জল হিসেবে খাওয়ার জল হিসেবে এই কলটা ব্যবহার এই যে বাজারের মধ্যে যে কলটা আছে এই কল। হ্যাঁ এইটাই মেন, কিন্তু ওধারে কিন্তু কল আছে কিন্তু সে কলটা ভালোভাবে চলে না। আচ্ছা, এই জল ভালো, হ্যাঁ এই সবাই খায়। আচ্ছা আচ্ছা, আর কলগুলো বন্ধ হয়ে গেছে তো, বাজারে ওই পুকুরের পাশে যে কলটা কলটা বন্ধ, সাদা হয় না, পড়ে আছে, নষ্ট হয়ে গেছে। ও আচ্ছা, হ্যাঁ আপনার তো এই যে দোকান দেখছি, তা আপনাদের কি এরকমই মানে দোকান এখানে ব্যবসা ছাড়া আর কোনো কিছু করা হয় নাকি? না ব্যবসা এখানটা খুব ভালো তো হয় না, এখন গ্রাম অঞ্চলে মানুষ এখন সব, দেশে তো কোনো কাজকর্ম নেই, সব বাইরে কাজ করতে চলে গেছে। যেমন বাইরে বলতে বাইরে বলতে ওই ধরুন ওই তামিলনাড়ু, কেরালা, আন্দামান, বিভিন্ন জায়গায় লোক কাজ করে চলে গেছে। এই দেশে টুকটাক জমি চাষটা এক ফসলের দেশ তো এখানটা কাছাকাছি, খরা চাষ প্রায় হয় না, কম বেশি করে যাদের খাল কাছাকাছি আছে তারা একটু আধটু করে, আর সব ওই বাইরের কাজের উপর নির্ভর করে, কারণ মিনিমাম লোকের যা জমি আছে তাতে সংসার চলে না। আচ্ছা, হ্যাঁ এবারে এই যে বাইরে যেতে হয়। হ্যাঁ সবাই বাইরে চলে যেতে হয়, যার জন্য এলাকার মানুষ খুব বেশি বাড়ি গ্রামে থাকতে পারে না, ওই কাজ করে যখন আসবে তখন থাকবে। আর এই পাশাপাশি আছে জঙ্গল, এই কাঁকড়া মারা, মাছ মারা, এই হচ্ছে ওদের খাওয়া। সেটা শুনেছি অনেক জীবনের রিস্ক নিয়ে হ্যাঁ যায়। অনেক জীবনের রিস্ক নিয়ে তো করতে হয় না। এই এর কাছাকাছি বেশ কিছু মানুষ জীবন জীবিকা নির্ভর করে জঙ্গলের উপর নির্ভর করে, তারা মানে বাইরে কাজ করতে যায় না, তারা এই জঙ্গলের উপরে নির্ভর করে, হয় মাছ না হলে কাঁকড়া। আর বাইরে যারা কাজ করতে যায় তারা তো বিভিন্ন কাজে যায়, রোয়া কাজে যায়, ধান কাটা যায়, পাটটা যায়, রুতে যায়, তারপরে আলু সিজনে আলু তুলতে যায়, মানে বিভিন্ন মানুষ আন্দামানে যায়, বিভিন্ন জুগড়ে কাজ করে, লেবারি করে, কেউ মিস্ত্রি কাজ করে, এই বিভিন্ন জায়গায় তামিলনাড়ু থেকে শুরু করে বিভিন্ন এলাকায় চলাফেরা করে। মানে বাইরে যাওয়ার ব্যাপারটা একটু বেশি এখানে। বেশি, কারণ এই এলাকায় Income নেই। নিচে কোনো ইনকাম করার কোনো পরিস্থিতি নেই। আমাদের যে দোকান, এই দোকান চালিয়ে আমাদের সংসার চালার মতো পরিস্থিতি, তবু টুকটাক করে চলছে, চলে হাত যাচ্ছে। খরচটা চলছে, চলে যাচ্ছে। হ্যাঁ। আপনি বাইরে যাননি কখনো? আমি আগে যেতাম, এখন আর বয়স হয়ে গেছে বলে যাই না, ছেলেরা যায়, ছেলেরা আপনার ছেলেরা আন্দামানে যায়, কাজ করতে যায়, আচ্ছা, ওখানে কি কাজ করতে? মিস্ত্রি কাজ, ওরা কন্ট্রাক্টারি করতে। কন্ট্রাক্টর। দুই ছেলে কন্ট্রাক্টর বাড়ি এসছে, দিয়ে একজন যাবে আবার কন্ট্রাক্টারি করতে, ওখানে লেবার দিয়ে কাজ করায়, কাজ কন্ট্রাক্ট নেয়, নিয়ে লেবার দিয়ে কাজ করায়, করে জীবিকা নির্বাহ। খুবই তো কষ্টের, বাড়ি না থেকে কাজ করা। সে তো বটেই, কিন্তু কিছু উপায় নেই তো। এর কোনো উপায় ব্যবস্থা কিছু সরকার থেকে করে না? না সরকারি তেমন কোনো ব্যবস্থা নেই। বাচ্চারা পড়াশোনা করলে কি করবে? এইসব করছে। কি করবে, বেকার তো, সবাই বাইরে কাজ করতে চলে গেছে, দুটো ছেলে আমার সবাই বাইরে কাজ করে, এখন বাড়িতে এসছে কদিন হয়তো, আচ্ছা, আবার চলে যাবে, আবার চলে না যাবে। গেলে তো ইনকাম করতে হবে না। তাছাড়া মানে মোটামুটি গ্রামের সব একই এরকমই অবস্থা। হ্যাঁ সবাই একই অবস্থা। বাইরে চলে যাবে, টুকটাক এখানে বাজার করে সংসার চলে। হ্যাঁ এইভাবে ভালো কিছু করতে গেলে বাইরে যেতে হবে। বাইরে যেতে হবে, তাছাড়া উপায় নেই। আচ্ছা আচ্ছা, তো এই যে এইসব রাস্তাঘাট বা কিছু এই বিষয়ে আপনারা কি সেভাবে কোনো দাবি করেন? বললে কোনো গুরুত্ব দেয় না, এই তো আমি তো সরকারি ভাবে আমি কোনো ঘর পাইনি, কোনো আম্পানি কোনো কিছু পাই না। আচ্ছা, জাম পান হয়ে গেল, পাননি? না। আচ্ছা আচ্ছা, এরকম অনেকেই টুকটাক পাইনি, আবার অনেকে পেয়েছে, আমরা তো দেখি খবরে পাচ্ছে প্রচুর সহযোগিতা প্রচুর যাচ্ছে। পাচ্ছে। অনেকে দেখুন এখন ওই যা করে নিজের ক্ষমতায় এখন মানে ওই এলবেস্টার ঘর করে বসবাস করছে, বহু লোক আছে তারা আচ্ছা। শুধু পায়নি, ওরম ভাবে ঘরও পায়নি, আচ্ছা আচ্ছা, এরকম বহু লোক, তাই তো? আবার কেউ কেউ লোক পেয়েছে। এই গ্রামে তাও কতজন মানুষ বসবাস করে অ্যাপ্রক্স? তো আমার এখানটায় এই দুটো একটা বুধে ধরলে বন্ধ কর। 1100 লোক বসবাস করে, না 1100 ভোটার, 1100 ভোটার। এই বুধের কথা বলছি। আচ্ছা আচ্ছা, এরকম অনেক বুথ আছে। হ্যাঁ এই পাশাপাশি একটা বুধ আছে, ধরুন এই দুটো পাত মিলে মোটে না হলেও আপনার 2000 ভোটার আছে এই দ্বীপে, এই সার্জারি? না 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 না, এই পাশাপাশি বুথগুলোর কথা বলছি, আচ্ছা, একটা আচ্ছা। বুথ এরিয়া, বুথ নিয়ে এক একটা। হ্যাঁ, হ্যাঁ, বুথে তো 1000 থেকে 1100 থাকে। 1100 1200 এরকম। হুম, আর আপনার 18টা বুথ, আচ্ছা আচ্ছা, তার মানে প্রায় 20,000। হ্যাঁ পুরো সার্জারি 18টা বুথ। হ্যাঁ আচ্ছা আচ্ছা, প্রায় 20,000 আছে। 20,000, ওটা কিন্তু খালি অনলি ভোটার, ভোটার এবং তো নন ভোটারও তো আছে। আর নল ভোটার তো আছি। আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি আছে। হ্যাঁ। তো তাহলে তো সবাই তো খুবই কষ্টের মধ্যে দিয়ে এইভাবে কলকাতা, খুব জীবন জীবিকা, কলকাতায়ও তো অনেকে যায়। অনেকেই যাচ্ছে, ধর কলকাতাতে কাজ করছে, আমাদের এখানে ছেলেরা অনেকেই গিয়ে কাজ করে, জুগড়ে কাজ করছে, কেউ দোকানে ওই মশলা মানে মিস্ত্রি কাজ করছে, এই বিভিন্ন রকম কাজ নিয়ে থাকে। ঠিক আছে, তাহলে অনেক ভালো লাগলো দাদা আপনার সাথে কথা বলে। এই যে মানে দ্বীপ সম্পর্কে আমরা কোনো সময় আসিনি, এই প্রথম সার্জারি এসেছি। তো এসে পুরো গ্রাম তো এখন ঘোরা সম্ভব না, না আপনার কাছে জেনে একটা বেসিক ধারণা আমরা করতে পারলাম যে এই গ্রামের সম্পর্কে। এমনি কিছু কাছাকাছি কিছু গ্রামে দেখার আছে? কিছু নেই, কিছু নেই, তেমন কিছু দেখার নেই। না কাছাকাছি তেমন কিছু দেখার নেই, আচ্ছা, যেতে গেলে আরো অনেক দূর দূরে যেতে হবে, অপোজিট সাইডে জঙ্গল, জঙ্গলে গাছপালা ছাড়া জঙ্গলে আর কি দেখবে? জঙ্গলে সেরকম ভাবে জানা না, আমরা একটু গ্রামের দিকে এসেছিলাম। গ্রামগুলো কিরকম, আমরা এই কলকাতার দিকেই থাকি। গ্রামের পরিবেশ খুব খারাপ না, এটা বলতে পারি। ন্যাচারাল দিক থেকে ঠিক আছে, কিন্তু সোর্স অফ ইনকামের প্রবলেম। হ্যাঁ ওইটাই।
সরিষা বিভিন্ন না থাকলে তো মানুষ ছুটবে বাইরে, এখানে গ্রাম তো নষ্ট হয়ে যাবে। এটাই মেন সমস্যা ওখানটায় হয়ে আছে, আর্থিক সমস্যার জন্য মানুষ বিভিন্ন আর এই বর্ষার সময় তো প্রচুর জল টল মানে সমস্যা, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়, হ্যাঁ, সে তো বাঁধ ভেঙে যায়। প্রতিবারে নয় টুকটাক দেশ আসে তাদের কেউ ক্ষতিগ্রস্ত হয়, ঝড় হলে ধান নষ্ট হয়ে যায়, কারণ জল হলে নদী বাঁধ ভেঙে গেলে জল ঢুকে গেল, জমি চাষ বন্ধ হয়ে গেল, এইরকম সমস্যার মধ্যে থেকেও জীবন যাপন করতে। ঠিক আছে তাহলে দাদা, অনেক ধন্যবাদ আপনাকে যে আপনার কাছ থেকে ইনফরমেশন আপনি দিলেন অনেক ধৈর্য নিয়ে। আর দেখা হবে বন্ধুরা, আপাতত বিদায় নিচ্ছি। ঠিক আছে, আবার Okay, দেখা হবে যদি কোনো সময় আসেন, হ্যাঁ একদম। কোনো সময় যদি আসেন তাহলে দেখা করে যাবেন। হ্যাঁ আমরা এখানে আসছি, আমরা ওই গ্রামে আছি আবার। ঠিক ঠিক আছে, বাই।